ওই ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি উপাধি দেয় আমার দেশের পীর মশাই। কথা বলে না? যারা নামের আগে পীর লাগায়, পীর, যারা বলে ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ পড়েছে, ইয়াজিদ নফল রোজা রেখেছে, ওরা নামদারি মুসলমান, ইয়াজিদের সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা কখনোই মুসলমান ইমানদার হতে পারে না। হযরত ইবনে আব্বাস বলেন, আমি দ্বিপ্রহরের দুপুরের সময় প্রচন্ড রৌদ্রের ভিতরে প্রচন্ড তাপ, ওই সময় আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে দেখি আমার সামনে দয়াল নবী, ধুলা বালি লেগে আছে, পুরা শরীরের ভিতরে ধুলা বালি লেগে আছে, চুলগুলি এলোমেলো, দাড়িগুলি এলোমেলো, দাড়ির ভিতরে চুলের ভিতরে ধুলা বালি লেগে আছে। আমি স্বপ্নের ভিতরে দেখলাম দয়াল নবী আমার সামনে খারাপ। আমি এই অবস্থা দেখার পরে ওনার হাতের মধ্যে দেখলাম ফিহা দামুন ফাকুলতু বিআবি আনতা ওয়া উম্মি। আমি ওনার হাতের ভিতরে দেখতে পেলাম একটা শিশি, ওই শিশির ভিতরে ছিল রক্ত। সুবহানাল্লাহ কোন? নবীর সাহাবী হাদিস বলতেছেন, ইবনে আব্বাস, বাইহাকি শরীফের হাদিস। আমি দেখলাম এই ধুলাবালি এলোমেলো, চুল এলোমেলো, দাড়ির ভিতরে ধুলাবালি, শরীরের ভিতরে ধুলাবালি। এমত অবস্থায় দেখলাম নবীর হাতের ভিতরে একটা শিশি দেখা যায়, ওই শিশির ভিতরে রক্ত জমানো, রক্ত রাখা হয়েছে। নবীজি আমার সামনে এসে দাঁড়ায়া গেলেন। আমি ওই সময় জিজ্ঞাসা করলাম, ফাকুলতু আবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের মধ্যে আমার মা বাবার জান কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে ধুলাবালি লেগে আছে, আপনার দাড়ি মোবারকের মধ্যে ধুলাবালি লেগে আছে, আপনার চুলের মধ্যে ধুলাবালি লেগে আছে, এলোমেলো হয়ে আছে, আপনার হাতের ভিতরে একটা শিশি দেখা যায়, ওই শিশির ভিতরে আবার রক্ত দেখা যায়। নবী গো, আমি ইবনে আব্বাসের জানতে মন চায়, আপনার শরীরের মধ্যে ধুলাবালি কেন, আপনার চুলগুলি এলোমেলো কেন, আপনার দাড়ির মধ্যে চুল ধুলাবালি লেগে আছে কেন, এলোমেলো কেন, আপনার হাতের মধ্যে একটা কিসের শিশি, আর ওই শিশির ভিতরে একটা কিসের রক্ত, কার রক্ত? আমি ইবনে আব্বাস জানতে মন চায়, আপনার কদমের মধ্যে আমার মা বাবার জান কুরবান করে দিলাম। এই কথা যখন ইবনে আব্বাস নবীজির সামনে আরজ করলেন, আমার নবীজি বলতে লাগলেন, ক্বালা, নবীজি বললেন, হাযা দামুল হুসাইনি ওয়া আসহাবিহি ওয়া লাম আযাল আলতাকিতুহু মুনযুল ইয়াউমি ফাউসি। হযরত ইবনে আব্বাস বলেন, নবীজি ইরশাদ করলেন, হাযা দামুল হুসাইন, এই ইবনে আব্বাস, আমার হাতের ভিতরে যে একটা শিশি দেখতে পাও, ওই শিশির ভিতরে আমার হুসাইন এবং আমার হুসাইনের সঙ্গীদের রক্ত আমি নিয়ে এসেছি। জোরে করবে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীর স্বপ্ন কি মিথ্যা নাকি? নবী ইবনে আব্বাসকে চিনছেন? ইবনে আব্বাসকে চিনছেন? রইসুল মুফাসসিরিন, নবীজির আপন চাচা, যা আপন চাচতো ভাই, রইসুল মুফাসসিরিন। নবীজির সাহাবায়ে কেরামের স্বপ্ন কখনোই মিথ্যা হতে পারে না। হযরত ইবনে আব্বাস বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আয়া কাইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমার মা বাবার জান কুরবান। নবী গো, আপনার হাতের ভিতরে শিশি দেখা যায়, ওই শিশির ভিতরে রক্ত দেখা যায়, ওই রক্তগুলি কার, ওই শিশি কার, ওই শিশি কিসের জন্য? আমার নবী ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস রে, আমার হাতের মধ্যে যে শিশি দেখা যায়, ওই শিশির ভিতরে আমার হুসাইন, আমার হুসাইনের বেটা আলী আকবর, আমার হুসাইনের বেটা আলী আসগর, আমার আওলাদগণ, আমার হুসাইনের সঙ্গে সাথে যারা ছিল, আমার জয়নবের দুইটা কলিজার টুকরা সন্তান সহ আমার যে সাথী সঙ্গে আমার কলিজার টুকরা আওলাদরা কারবালার ময়দানে যে সমস্ত আহলে বায়াতরা 72 জন কারবালার ময়দানে ইসলামকে জিন্দা করতে চাইয়া নামদারি মুসলমান, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, অর্থাৎ সব আছে যাদের ভিতরে, তাদের ভিতরে নবীর প্রেম নাই, নবীর আহলে বায়াতের
প্রেম নাই, নবীর মুহাব্বত নাই, নবীর আহলে বায়াতের ভিতরে মুহাব্বত নাই, যাদের উপরে সব ছিল, সিরত সুরত সব আছে, অন্তরে মুনাফিকি ধারণ করে চলে, তারাই আমার আহলে বায়াত হুসাইন সহ 72 জনকে কারবালার ময়দানে এই মাত্র শহীদ করে দিয়েছে। আর আমি নবী কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেলাম। কারবালার ময়দানে উপস্থিত হইয়া আমার আহলে বায়াত হুসাইন, আমার আহলে বায়াত আলী আকবর, আলী আসগর সহ এই 72 জন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। তাদের রক্তের ফোঁটা আমি নবী এই শিশির মধ্যে জমা করে নিয়ে এসেছি। নবীজি বলতেছেন ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস স্বপ্নে দেখতেছেন, নবীজি স্বপ্নের মধ্যে এসে বলতেছেন নবীর কথা সত্য না মিথ্যা? ইবনে আব্বাস নবীর সাহাবীর কথা সত্য না মিথ্যা? নবীর সাহাবীর কথা যদি কেউ অস্বীকার করে ইমান থাকবে কি যাবে? যাবে না, ইমান চলে যাবে। নবীজির হাদিস বাইহাকি শরীফের, এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় আমার নবী কারবালার ময়দানে শিশি নিয়ে সরাসরি সশরীরে বাস্তবে হুসাইনের সামনে উপস্থিত ছিলেন। ঠিক না ঠিক? এটা কেমনে আপনার জন্য যেমনে সম্ভব না, আমার নবীর জন্য এমনে সম্ভব। না হলে নবীর সাহাবীর হাদিস মিথ্যা হয়ে যাবে, নবীর কথা মিথ্যা হয়ে যাবে, রইসুল মুফাসসিরিন মিথ্যা হয়ে যাবে, যিনি কোরআনের সর্বপ্রথম তাফসীর করেছেন। সুবহানাল্লাহ। এবার নবী বলেন আব্বাস রে, ওই কারবালার ময়দানে আমার হুসাইনকে যখন কারবালার ময়দানে জুমার নামাজের সময়ে শহীদ করে দেওয়া হয়, আমার হুসাইনের শরীরে যখন 121টা তীরের আঘাত লেগেছিল, 36টা বল্লমের আঘাত, 36টা তলোয়ারের আঘাত লেগে আমার হুসাইন, আমার কলিজার টুকরা আওলাদের শরীর থেকে রক্ত মোবারক গুলি জমিনের মধ্যে টপ টপ করে ঝরতেছিল। ওই সময় আমি নবী আমার হুসাইনের গোড়ার নিচে দাঁড়াইয়া হুসাইনের দেহ মোবারক থেকে যে রক্তগুলি জমিনের মধ্যে পড়বে, জমিনে পড়তে দেই নাই, পড়তে দেই নাই। আমি নবী ওই সময় এই শিশির মধ্যে করে আমার হুসাইনের রক্ত জমা করে রেখেছি। নবীজি ওই সময় হুসাইনের পাশে ছিলেন। আর আল্লাহর কাছে যখন হুসাইনের দেহ মোবারক থেকে সীমার মাথা আলাদা করে দেয়, আমার নবীজি ওই সময় হুসাইনের সামনে দাঁড়ায় ছিলেন। যখন হুসাইনের দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে, আমার নবী হুসাইনের যন্ত্রণায়, হুসাইনের কষ্টে, হুসাইনের ব্যথায় ব্যথিত হইয়া কারবালার ময়দানের মধ্যে কান্না করে করে যে গড়াগড়ি করেছিলেন, কান্না করে করে যে কারবালার ময়দানের মধ্যে আমার নবী গড়াগড়ি করেছেন, ওই গড়াগড়ি করার কারণে নবীর শরীরের ভিতরে ধুলাবালি লেগে আছে, নবীর দাড়ি মোবারকের মধ্যে ধুলা, মাথা মোবারকের মধ্যে ধুলা লেগে আছে। আমার নবী বলেন, ওরে ইবনে আব্বাস, আমার হুসাইনকে যখন শহীদ করে দেওয়া হয়, দেহ মোবারক থেকে যখন আলাদা করে দেওয়া হয়, আমি নবী সহ্য করতে পারি নাই। কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইনের কষ্টে আমি নবী কষ্ট পাইয়া চিৎকার করে করে যখন কারবালার ময়দানের মধ্যে গড়াগড়ি খেয়ে কান্না করেছি, ওই সময় আমার শরীরের মধ্যে কারবালার ধুলাবালি লেগে আছে। কারবালার ধুলাবালি, কারবালার রক্ত আমার হাতের মধ্যে নিয়ে এসেছি। এই যে দেখো, ওই সময় নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহুম্মা হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা হুসাইনা সাবরা ওয়া আজরা। হে আল্লাহ, আমার হুসাইন এই মাত্র শাহাদাত বরণ করবে, শাহাদাতের পেয়ালা আমার হুসাইন পান করবে, এই মাত্র জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। আল্লাহ, আমি নবী দোয়া করছি, আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো, সবর এবং ধৈর্য দান করো। আল্লাহ, আমার হুসাইনকে সবর দাও, ধৈর্য দাও। আমার হুসাইন যেন নড়াচড়া না করে, আমার হুসাইন যেন কোনো বদদুয়া না দেয়, কারণ হুসাইন যদি বদদুয়া দিত, ইয়াজিদের 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত ধ্বংস হয়ে যেত। কথা বলে না? বর্তমানের কোন বলৎকার দর্শনকারীর গোষ্ঠী জমিনে থাকতো না যদি ওই সময় কারবালার মাঠে হুসাইন বদদুয়া দিয়া দিত। এই জন্য আমার নবী হুসাইনের পাশে দাঁড়ায়া দোয়া করলেন, আল্লাহুম্মা হুসাইনা সাবরাও ওয়া আজরা। আল্লাহ, আমার হুসাইনকে ধৈর্য দাও, সবর দাও। আল্লাহ, আমার হুসাইন যেন ধৈর্য ধারণ করে শাহাদাত বরণ করতে পারে, শাহাদাতের পেয়ালা পান করতে পারে, কারণ আমার হুসাইনকে তো আমি আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য কোরবানি করে দিয়েছি।
আজকে ওই হুসাইন, ওই উম্মত এই হুসাইনের জন্য দুশ্মনী করে, বেঈমানি করে। কথা বলেন ঠিক না ঠিক? ওই উম্মত এই হুসাইনকে দোষারোপ করে। ওই উম্মতই যে এজিদের কথায়, যে এজিদের হুকুমে আমার ইমাম হুসাইনকে হত্যা করা হলো, শহীদ করা হলো, তার পরিবারের 6 মাসের শিশু আলী আজগরকে পর্যন্ত শহীদ করা হলো।